বিশাল একটা অংশ কওমি মাদ্রাসা যারা তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। সরকারের ট্রেজারিতে তারাও তো ট্যাক্স দিচ্ছে, তো তাদের তো হক আছে, তাহলে তারা কেন উপেক্ষিত হবে? মাননীয় স্পিকার, আমাকে কতটুকু সময় দিবেন আগে বলেন নাই, আমি ধারণা করে নিচ্ছি এই সংসদে কেউ কেউ যেভাবে আনলিমিটেড সময় পেয়েছেন, আজকে আশা করি আমিও সেই রকম পাবো। আপনাকেও আনলিমিটেড সময় দেওয়া হবে, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, তবে আনলিমিটেডটাও লিমিটেড হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি সব খাতওয়ারি বিষয়গুলো এখানে আনবো না। যে বিষয়গুলোকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেই বিষয়গুলো এখানে আনতে চাই। বাজেট দেশের জনগণের জন্য, এখানে সকল জাতি গোষ্ঠী অঞ্চল সমন্বিত হবে, সম্পৃক্ত থাকবে। তবে একটা ইনসাফ ভিত্তিক বাজেট তখনই হবে যখন সমাজের পিছিয়ে পড়া অংশ এবং অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে এবং এই বাজেটের সুফল যখন সবাই পাবে, কেউ এর সুফল থেকে বঞ্চিত হবে না। এই বাজেটে আমরা লক্ষ্য করেছি তার ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা নিয়ে অনেকেই কথা বলেছেন, আমিও আবার কথা বলছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই। বিভিন্ন ধরনের অনিয়ম অপকর্মের কারণে এটা বিশ্বের মিনিমাম স্ট্যান্ডার্ড আমাদের দেশ মেনটেন করতে পারে না। 18 কোটি মানুষের দেশে এতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়, এতগুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ব র্যাঙ্কিংকে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখনো জায়গা করে নিতে পারিনি, বরঞ্চ দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। এর মূল কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট ভিশন নেই এবং সেই জায়গায় দক্ষতা বৃদ্ধির এবং দক্ষ লোকের সম্মান করার কোনো জায়গা নেই। বরাবরই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে নিজেদের ইচ্ছা অনিচ্ছার লালন পালন করার কারণে আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষা আমাদের দেশে বহুমাত্রিক। এখানে সাধারণ শিক্ষা আছে, কেজি থেকে শুরু করে